আপনি কি জানেন সাগর শুকিয়ে যাচ্ছে? কিছুটা অবাক করলেও হ্যাঁ, এটাই সত্যি, সাগর শুকিয়ে যাচ্ছে। বিশ্বের সবথেকে বড় স্থলবেষ্টিত হ্রদ কাস্পিয়ান সাগর দ্রুত শুকিয়ে যাচ্ছে। রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরাক এবং আজারবাইজান এই 5 দেশের উপর দিয়ে বয়ে যাওয়া কাস্পিয়ান সাগরের পানি প্রায় 100 মিটার সরে গেছে। এটি এখন দেখলেই বোঝা যায়। পরিবেশবিদ ও গবেষকদের আশঙ্কা, এই হার অব্যাহত থাকলে শতকের শেষ নাগাদ সাগরের পানি 18 মিটার পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে এটি তার প্রায় 34% পৃষ্ঠভাগ হারাতে পারে। প্রাচীনকাল থেকে কাস্পিয়ান সাগর স্থানীয় মানুষের জীবনের অংশ ছিল। গবেষকরা বলছেন মাত্র 5 থেকে 10 মিটার পানির স্তর কমলেও শিল, স্টারজন ও অন্যান্য জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। বিশেষজ্ঞরা মনে করছেন শুধুমাত্র জলবায়ু পরিবর্তন নয়, রাশিয়ার পানিনীতি এবং দখলদারি প্রকল্প কাস্পিয়ান সাগরের সংকটের জন্য দায়ী। রাশিয়ার ভলগা নদী থেকে আসে কাস্পিয়ানের 80 থেকে 85% পানি। কিন্তু বিগত দশকে নদীতে অসংখ্য বাঁধ ও রিজার্ভার তৈরি করা হয়েছে। কৃষি ও শিল্পে অতিরিক্ত পানি ব্যবহার করা হচ্ছে, ফলে কাস্পিয়ান সাগরের পানির প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে। আরও একটি বড় সমস্যা হলো সাগরের আশেপাশে থাকা তেল ক্ষেত্র ও তাদের পরিচালনায় বিদেশি কোম্পানির ভূমিকা। সোভিয়েত আমলে আবিষ্কৃত এসব তেল ক্ষেত্র এখন আন্তর্জাতিক কোম্পানির হাতে। এসব কোম্পানির সঙ্গে সরকার যে গোপন চুক্তি করেছে, তাতে পরিবেশ আসল ক্ষতি সম্পর্কে তথ্য জানার সুযোগ নেই। কাজাখস্তানের পরিবেশ আইনজীবী ভেদিমনি বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা করেছেন, যদিও সেটি এখনও গ্রহণ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তিগুলো গোপন রাখায় তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আর যেসব তথাকথিত পরিবেশগত গবেষণা প্রকাশ করা হয়, তা অনেক সময় কোম্পানির স্বার্থ রক্ষার জন্য পক্ষপাত দুষ্ট হতে পারে। তিনি আরও অভিযোগ করেন, ইউরোপে গ্রিন এনার্জি পাঠাতে গিয়ে স্থানীয়রা পড়ে থাকছে দূষণ, বজ্র ও পানির ঘাটতির মাঝে। কাস্পিয়ান সাগর শুধু একটি জলাশয় নয়, বরং এটি রাশিয়া, কাজাখস্তান, ইরান ও আজারবাইজান, তুর্কমেনিস্তানের মাঝখানে একটি ভৌগোলিক, অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্র। এটি চীন থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে দ্রুত পথ, মিডল করিডরের অংশ। একই সঙ্গে এটি তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার।